দুর্ভাগ্যপূর্ণ খেলার মধ্যে আমরা কিন্তু খেলোয়াড় অনুরোধ করবো খেলোয়াড়কে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এরিয়ার কাছাকাছি বক্সে গিয়ে আপনাদেরকে অবস্থান করুন। যত তাড়াতাড়ি সম্ভব রায়গড়া কমিটি আমরা সম্পন্ন করতে পারবো, তবেই কিন্তু লাভবান হবে। একটু সহযোগিতা করবেন, সমস্ত খেলোয়াড়কে অনুরোধ করবো। প্রথম আঘাত আনার জন্য আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত ঠাকুর প্রথম আঘাত আনার জন্য ইস্টা একাদশের পক্ষ থেকে 9 নম্বর খেলোয়াড় রঞ্জিত ঠাকুর চলেছেন প্রথম আঘাত। সামনে গোলরক্ষক জগদীশ সান্ডক শান্ত করে ফেলে দিয়েছে। দুর্দান্ত প্লেসমেন্ট, প্রথম আঘাতের প্রথম গোল আমরা দেখতে পেলাম। গোল থেকে শুরু করে রোনাল্ডো তারা কিন্তু সৌজনে আঘাত করার চাইতে প্লেসমেন্টটাকে গোলরক্ষকের মুভমেন্টটা দেখে প্লেসমেন্ট করার চেষ্টা করেন। কি মনে হয়? একদমই আসলে গোলকিপারের মুভ দেখে বলটা সুন্দর করে জালে জড়িয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। সেদিক থেকে অত্যন্ত সুন্দর একটা ফিনিশ দেখলাম। অন্যদিকে প্রথম আঘাত ফুটবল দলের পক্ষে 7 নম্বর জার্সি গাড়ি প্রথম আঘাত আনার জন্য চলেছে। অন্যদিকে গোলরক্ষক পূর্ণচন্দ্র সিং, পূর্ণ হ্যামরন এবং পূর্ণ সিং দুইই পূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত কি সফলতা পাবেন সেটা এখন একটা বিষয়। দুর্দান্ত শট, এখানে কিন্তু জয়লাভ করলেন পূর্ণচন্দ্র সিং। প্রথম আঘাতের ভুল করলেন না, পেয়েছে এবং ভুলকে আনতে কিন্তু অনেকটাই নিজেদের দলকে অ্যাডভান্টেজে পৌঁছে দিয়েছেন। প্রথম আঘাতে ভুল পেলেন না, ফুটবল দল দ্বিতীয় আঘাত আনার জন্য ঈশা একাদশের পক্ষ থেকে অনেক গোলরক্ষক জগদীশ সান্ডক ইতিমধ্যে গোলরক্ষক তৈরি হয়ে গেছে। চতুর্থ নম্বর জার্সি গায়ে আমরা দেখতে পাচ্ছি সাগরকে, সাগর দ্বিতীয় আঘাত। দুর্দান্ত শট, ভালো প্লেসমেন্ট, দ্বিতীয় আঘাতে দ্বিতীয় গোল। এখন পর্যন্ত অ্যাডভান্টেজে রয়েছেন ঈশা একাদশ পূর্ব হ্যামরন। দ্বিতীয় আঘাত আনার জন্য আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মাঝিকে দ্বিতীয় আঘাত আনার জন্য। অন্যদিকে দুর্দান্ত গোলরক্ষকের পরিচয় দিয়েছেন পূর্ণচন্দ্র সিং ঈশা একাদশের পক্ষে। গোল চ্যালেঞ্জ গোলরক্ষককে আবার পরিবর্তন করতে চাইছেন কিনা জানি না, দেখা যাক। বলছেন যুধিষ্ঠির মাঝি, মাফ করবেন সময় কি দুটি আঘাতে দুটি গোল পেলেন না, দুর্ভাগ্য। ফুটবল দলের কিন্তু আকর্ষণ প্রসন্ন নেই, দুটি আঘাতে গোল পেলেন না। এখান থেকে অনেকটাই পিছিয়ে পড়লেন কিন্তু ফুটবল আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তিত গোলরক্ষক হেমান চলে এসেছেন পরিবর্তিত গোলরক্ষক হিসেবে তৃতীয় আঘাত আনার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোমনাথ হাসদা 5 নম্বর জার্সি গায়ে চলেছে তৃতীয় আঘাত আনার জন্য। সোমনাথ দুর্দান্ত গোল, তৃতীয় আঘাতে তৃতীয় গোল পেয়ে গেলেন, কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ঈশা একাদশ। কিন্তু যে হিসেবে শরীরটা ফেলেছিল বলের মুখটা ভীষণ ছিল, মানে শরীর মাটিতে পড়ার পর কিন্তু গোলটি চলে গেল। যাই হোক, এই শটটি গোল হলে কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে লাল জার্সি ঈশা একাদশ। ফলে এটা কি উইনিং গোল, গোল হলেই কিন্তু তারা পরের রাউন্ডে চলে যাবে।
বুধে শট নিচ্ছেন বুধে। এখন দেখার এই শট থেকে বললো আসে কিনা। দৌড় শুরু করেছে এবং আটকে দিয়েছে। বলে বোঝা মুশকিল কোন দিকে কোন সিচুয়েশন কোন দিকে। এটা গুড করতে হবে গুড মর্নিং কে এবং পরের কাজ শেষ করতে হবে। তাহলে কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে গুড মর্নিং, কিন্তু এই জায়গা থেকে ফিরেও আসছে। আমরা দেখেছি খেলা কোন দিকে গড়াবে সেটা সময় বলবে। আপাতত এটা গোল করতেই হবে গুড মর্নিং কে। 5 নম্বর শট, 4টে করে শট হয়েছে, 4টির মধ্যে 3টিতে গোল পেয়ে যাচ্ছি। 4টির মধ্যে এবারে দৌড় শুরু করেছে। এবারে পঞ্চম শট দিশা একাদশ রাজশাহী। এটা যদি গোল না হয় তাহলে সমান হবে, আর গোল হয়ে গেলে কিন্তু রাজশাহী জিতে যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একেবারে এই শটটি গোল চাই ঈশা একাদশের জিততে গেলে। যদি গোল না হয় তাহলে সমান সমান হয়ে যাবে। ঈশা একাদশ শট নিতে শুক্লাল। শুক্লাল বেসরা এখন দেখার এই শটটা গোল আসবে কিনা। মাঝারি রানা পেপারের হুঁশিয়ার এসেছে, দেখা যাক গোল আসে কিনা। দিকে পরিবর্তিত গোলকিপার দৌড় শুরু করেছেন। যাই হোক পঞ্চম শটে এসে নির্ণয় হয়ে গেল ঈশা একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন।